আমরা ভোট দিয়ে আমাদের নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় আছি, আর আমাদের প্রার্থীরাও নির্বাচিত হওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে আছেন, ঠিক না ঠিক? আমরা এই মুহূর্তে আমরা কেমন নেতৃত্ব নির্বাচন করব, কাকে আমরা ভোট দেব, কাকে ভোট দিলে আমাদের কল্যাণ হবে, কাকে ভোট দিলে আমাদের অকল্যাণ হবে, এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে এখন কিছু ধোঁয়াশা চলছে। কারণ আমরা যখন কোনো নেতার বক্তব্য শুনি, তখন শুনি তিনি একেবারে আমাদের সব কিছু করে দেবেন, এত সুন্দর কথা বলেন, মনে হয় ওনার ছাড়া আর কাউকে দেব না। এরপরে আরেকজন নেতা আসেন, উনি এসে এমন বক্তব্য দেন, ওনার কথা শুনলে মনে হয় ওনার থেকে ভালো মানুষ, ওনার থেকে ভালো বলার কেউ নাই, উনি ছাড়া কাউকে দেব না। এই যে আমাদের ভিতরে এক একটা দুদুল্যমনা কাজ করছে, সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছি। আমরা যদি কোরআনে কারিমের দিকে একটু তাকাই, তাহলে আমাদের এই দুদুল্যমনা আর কিং কর্তব্য হওয়া লাগে না, বরং আমরা সহজে সিদ্ধান্ত পেয়ে যাই। মানুষ যখন তার নিজের সিদ্ধান্তে কাজ করতে যায়, তখন সে সিদ্ধান্তহীনতায় ভুগবে, কারণ সে গাইডলাইন মানছে না। যার উপরে কেউ আছে গাইডলাইন তাকে দেয়, তার কোনো অপরাধ বোধ বা তার কোনো দায়বোধ থাকে না। সে বলবে আমাকে যিনি বলছে তার কথায় কাজটা করছে। আর নিজের দায়িত্বে কাজ করলে সেখানে সফলতা এবং বিফলতার হিসাব নিকাশ আছে। আমরা যেহেতু মুসলমান, দুনিয়াতে বহু রাষ্ট্রে নির্বাচন হয়, অন্যান্য সকল রাষ্ট্রের নির্বাচনে আর যে কোনো মুসলিম রাষ্ট্রের নির্বাচনের মধ্যে তফাৎ আছে। সেখানে জনগণ অন্যান্য রাষ্ট্রে, অমুসলিম রাষ্ট্রে জনগণ তাদের বিবেক দিয়া যাকে ভালো মনে করে তাকেই ভোট দিয়া দিবে। আর আমরা যেহেতু মুসলমান, আমাদের একটি গাইডলাইন আছে। আমরা মুসলমানদের প্রত্যেকটা কর্মকাণ্ড কোরআনে কারিমের আলোকে হওয়া উচিত। দ্য কোরআন ইজ এ কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হচ্ছে মানব জীবনের সকল সমস্যার সমাধান। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম যদি আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিয়ে থাকে, তাহলে আমাদের জীবনে যদি নেতৃত্ব নির্বাচনের প্রশ্ন আসে, প্রসঙ্গ আসে, তখন আমরা কিভাবে করব, আমাদের নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে, এই সমস্যারও তো সমাধান আছে, এই প্রশ্নেরও তো উত্তর আছে, ঠিক না ঠিক? সমস্যা হইল আমরা আমাদের যখনই কোনো সিচুয়েশন আসে, সমস্যা আসে, তখন সমাধানটা আমরা কোরআন থেকে নেওয়ার চেষ্টা করি না। আমরা আমাদের নিজের বিবেক থেকে, নিজের বুদ্ধি থেকে, আমার বন্ধুর পরামর্শ, আমার দলের নির্দেশনা থেকে নেওয়ার চেষ্টা করি। এই জন্য আমরা বারে বারে 53 বছর ধরে হোঁচট খেতেছি। আমরা কাঙ্ক্ষিত মন্দিরে মকসদে বসতে পারতেছি না। আমরা যেই রকম নেতৃত্ব চাই, যেই রকম সুশাসন চাই, যেই রকম সুখ শান্তি সমৃদ্ধি চাই, ওই রকম হয় না। আগে বলে দিই, প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহারে সব কিছু দিবে বলে দিক, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না ঠিক? এই কারণে আমরা কোরআনে কারীমের ওই আয়াত থেকে চুজ করেছি, যে আয়াতে মুসলিমদের নেতৃত্ব নির্বাচনের মূলনীতি এবং সিস্টেম বলে দিয়েছেন। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী উল্লেখ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে নেতৃত্ব নির্বাচনের উপমা হিসেবে, দলিল হিসেবে, আইডল হিসেবে উপস্থাপন করেছেন। এই কারণে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। জানলে পরেই আমরা কিভাবে নেতৃত্ব নির্বাচন করব তা জানতে আমাদের সহজ হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং মেজরিটি নবী পয়গম্বর তারা ভেড়া, দুম্বা, মেষ চড়াইতেন। যারা আরবে গেছেন দেখবেন ওই এলাকায় কিন্তু পাহাড়ি অঞ্চল, ওখানে মেষ, দুম্বা ওগুলো চড়ানো তাদের জন্য সাধারণ সহজ বিষয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মেষ চড়াইতেছেন, এমন সময় দেখতে পাইলেন যে
তার পাশে দিয়া একজন মানুষ যাচ্ছে আর গুনগুনাইয়া গুনগুনাইয়া কি যেন বলছে। পথিক যখন রাস্তা দিয়ে হাঁটে, একলা একলা হাঁটলে ঠান্ডা যখন লাগে গুনগুনাইয়া সোনা বদর গান গায়, ঠিক না ঠিক? তো তিনি একটু কান পাতাইলেন যে দেখি উনি যে যায় কি বলে। তিনি কান পাতাইয়া শুনেন যে ওই পথিক বলতেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথিকের পক্ষ থেকে এই বাক্য শুনে দৌড়াইয়া পথিকের পিছনে গেলেন, গিয়া বললেন, পথিক ভাই, তোমার পক্ষ থেকে আমি একটি বাক্য শুনেছি, এই বাক্যটি শুনে আমি একটি প্রশান্তি লাভ করেছি। তুমি যদি আরেকটা বার এই বাক্যটা আমাকে শুনাইতা তাহলে আমি তোমার কৃতজ্ঞতাকে কেমন করতাম, প্রকাশ করতাম। পথিক বলে, আমি আমার মনের আনন্দে আমার পক্ষ থেকে যে বাক্য উচ্চারণ করেছি সেটা আমার স্বার্থ ছিল। এইবারে তুমি যে আমার কাছে প্রস্তাব নিয়ে আসছো, আমি যদি এই বাক্যটা আবার উচ্চারণ করি তাহলে তোমার কি স্বার্থ হবে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পথিক ভাই, একটা তৃষ্ণার্ত মানুষ যখন শীতল পানি পায়, ঠান্ডা পানি পায়, ওই ঠান্ডা পানি পান করলে তার তৃষ্ণা যেমন নিবারণ হয়, তুমি যখন এই বাক্যটা পাঠ করেছো ওই বাক্যের মধ্যে আমার মহান রব্বুল আলামিনের এই পরিমাণ প্রশংসা বাণী আছে। আমার মহান রব্বুল আলামিনের প্রশংসা বাণী শোনার সাথে সাথে আমার অন্তরটা শীতল পানি পান করে যেমন শান্ত হইয়া যায়, এই মন শান্ত হইয়া গেছে। এই কারণে আমি আরেকবার তোমার কাছ থেকে এই প্রশংসা বাণী শুনতে চাই। এইবারে পথিক বলে, তাহলে তো তোমার বিরাট স্বার্থ আছে, তোমার যেহেতু স্বার্থ আছে, তোমার যেহেতু লাভ আছে, আমার তো কোনো লাভ নাই। আমি যদি তোমার স্বার্থ রক্ষা করতে হয় তাহলে আমারও স্বার্থ রক্ষা করতে হবে। আমি যদি এই বাক্য শোনাইয়া তোমার মন শীতল করি তাহলে তুমি আমাকে কি দিবে বলতে হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পথিক ভাই, তুমি যদি আমার কাছ থেকে এর বিনিময় নিতে চাও তাহলে আমার যে মেষের পাল আছে আমি ওই পাল থেকে অর্ধেকটা তোমার মালিকানায় দিয়া দিব। এই কথা শুনলাম পথিক আরেকবার ওই বাক্য পাঠ করতেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই শুনতেছেন ততই তার দিলের মধ্যে যেন আকর্ষণ বাড়তেছে। আইদি যিকরান মান লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাযাওয়াউ। আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, তার নাম যত উচ্চারণ করি ততই অন্তরে সান্ত্বনা আসে, ততই মনের মধ্যে মজা লাগে, স্বাদ লাগে, ঠিক না ঠিক? লাইলিয়া